বক্তব্য দিতে চাই না, শুধু পবিত্র আল কোরআনের একটি কথাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, যে আত্মত্যাগ করেছেন, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি 5 আগস্টের পরে বাংলাদেশের জনগণের সামনে এসে বলেছিলেন, আর নয় প্রতিশোধ, প্রতিহিংসা। সেহেতু সেই লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা সবাই ধৈর্য ধরে প্রতিশোধ পরায়ণতা ভুলে গিয়ে সবাইকে নিয়ে দেশ পরিচালনার জন্য সহনশীলতা, শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। সে সময়ে দেশের যে সার্বিক পরিস্থিতি ছিল, সে সময়ে কাদের কাউয়া শ্রীমতী হাসিনা গান্ধী যে সংশয় প্রকাশ করেছিল লক্ষ লক্ষ মানুষের প্রাণ নাশের আশঙ্কা, বিএনপি সেটা করেনি। কেন করেনি? বাংলাদেশের মানুষকে নিয়ে, সর্বশ্রেণীর মানুষকে নিয়ে দেশকে গড়ার জন্য, দেশকে স্বনির্ভর বাংলাদেশ রাষ্ট্রে পরিণত করার জন্য। আমরা আরো স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের তারেক রহমান সাহেব তিনি স্পষ্ট আকারে বলেছেন যে আমরা সহনশীলতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা ইদানিং দেখতে পাচ্ছি রাজনীতির নামে রাজনীতি করেন, ভালো কথা, কোন সমস্যা নেই, সমালোচনা করেন, গঠনমূলক এবং ইতিবাচক কাজ করেন, কিন্তু আপনারা কাদের ইশারায়, কাদের নির্দেশে এসব করছেন আমরা উপলব্ধি করছি। আজকে এই সভা থেকে বলতে চাই, আমরা সঠিক এবং গঠনমূলক কাজের সমালোচনাকে আমরা সম্মান করে, শ্রদ্ধা করি, কিন্তু যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি নিয়ে আর কোনো কটূক্তি করবেন, অগঠনমূলক কথাবার্তা বলবেন, তাহলে তার দাঁত ভাঙা জবাব দিতে বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে। আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন একক ব্যক্তি নন, সারা বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদেশকে, এদেশের মানুষকে তিনি যে দিয়েছেন এবং তার সন্তান আগামী দিনে যা দিবে, এবং আমাদের দলীয় নেতা কর্মীরা ধৈর্য ধরে সহনশীলতার সহিত মাদকের বিরুদ্ধে সামাজিক সুশাসন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করছে, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং এনসিপির এ সকল কুলাঙ্গারদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। আমরা নারায়ণগঞ্জ থেকে তাদেরকে জাতীয় কুলাঙ্গার এবং জাতীয় বেঈমান হিসেবে ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।